العالمين مكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن محمدا عبده ورسوله سيد المرسلين صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل আমার সাথে সাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال الله تعالى في شان حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشهد نماز المقدس درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे महबूब की या रब शबाहत लेके आया हो तेरे महबूब की या रब शबाहत लेके आया हो हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो तेरे महबूब की या रब शबाहत लेके आया हो हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সকলে কালিমাতান শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর নেক নজর না পড়লে সেই ব্যক্তি ইবাদত করতে পারে না
এখানে লোক যতই কম হোক মজলিসটার দাম আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি 3000 মানুষের আয়োজন করে, যদি 300 মানুষ উপস্থিত হয়, খাবার ভাগে বেশি পড়বে না কম পড়বে? আল্লাহর বাজেট অনেক, কিন্তু মানুষ কম, নেকি বেশি হবে না কম হবে? জাতিসংঘে কোন অধিবেশনে খুব অল্প সংখ্যক উপস্থিত হয়, কারণ সেখানে বাছাই করে ওখানে নেওয়া হয়। আমাদের দেশে একজন মেম্বারের ডাকে হচ্ছে বেশি মানুষ হয়। এখন যদি কোনো ব্যক্তি ধারণা করে যে জাতিসংঘের ওই মজলিসের চাইতে মেম্বারের এখানে হাজিরা যেহেতু বেশি দিয়েছে মানুষ, এইটার দাম বেশি, তাহলে সবাই তাকে পাগল বলবে। কারণ ওই জায়গায় যাওয়ার জন্য অনুমতি লাগে, পাস লাগে, ঠিক না? কিন্তু মেম্বারের আহ্বানে পাস লাগে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের পাস ছাড়া এই মজলিসে প্রবেশ করা যায় না। এজন্য সবাই আসতে পারেনি। বাজার দোকানে সময় দিতে পারতেছে, বাড়ির পাশে এই মাহফিলের জন্য একটা মাস মানুষ জানতেছে যে মাহফিল হচ্ছে, তারপরও এখনো বাড়ি ঘুমায় আছে। কেউ একেবারে অযথা সময়টা ব্যয় করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এখানে কবুল করে নাই। আমি উদাত্ত আহ্বান জানাবো, এই মাইকের আওয়াজ যতদূর যাবে সবাই যেন মাহফিলের ময়দানে চলে আসে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা, কোরআন শরীফের 2 নম্বর সূরা, প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা হলো সূরা বাকারা। আড়াই পারা এই সূরা বাকারাটি 207 নম্বর আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? সরাসরি আয়াতে চলে যাওয়া ভালো, একাধিক ভূমিকা নিয়ে মানুষকে ভোগান্তের মধ্যে ফেলানো, দীর্ঘ সময় নেওয়া, এটা আমার আদাতে নাই, আমার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বরকতের জন্য আবার আউযু বিল্লাহ থেকে আমরা শুরু করি, সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله. মানুষের মধ্যে এমন মানুষ আছে, এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ স্বীয় বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। তোমার বন্ধুগণ, এই হলো তরজমা। তো এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট, যাকে আরবিতে বলা হয় শানে নুজুল। শানে নুজুল হলো আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হিজরতের অনুমতি পাইলেন। কিসের? আপনারা জানেন মক্কায় কাফেরদের নির্যাতনে আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে পারমিশন পেয়ে মদিনায় যাওয়ার জন্য সাহাবীদেরকে বলেছেন, এটাকে বলা হয় হিজরত। তো সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাচ্ছেন, পথিমধ্যে কাফেররা ঘিরে ধরলো, যাইতে দেবে না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যদি আমাকে মদিনায় যেতে দাও, মক্কায় আমি যে সম্পত্তি রেখে গিয়েছি, আমার বাড়ি ঘর সহ আমার যত পশু, আমার যত আসবাব আছে, সব কিছুকে তোমরা নিয়ে নিবে, আমি তোমাদের নামে উইল করে দেব, আমি স্বাক্ষর দিয়ে দেব, এটা তোমরা মালিক হয়ে যাবে, বিনিময়ে তোমরা আমাকে রাসূলের কদমে যেতে দিবে।
তারা রাজি হলো। তিনি সমস্ত সম্পত্তি ওই কাফেরদের জন্য অক্ষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চুক্তিটায় বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আলোচ্য আয়াত সূরা বাকারার 207 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কোন আয়াত যদি খাস করে কোন ব্যক্তির জন্য নাজিল হয়, কথাটা আবার শুনেন, কোন ব্যক্তির জন্য যদি খাস করে নাজিল হয়, এই আয়াতের হুকুম খাস থাকে না, আম হয়ে যায়। সবার জন্য এই হুকুম বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। যাই আল্লাহর জন্য নিজেদের সম্পদ, নিজেদের জীবন কুরবান করবে, এই আয়াতের প্রশংসার মধ্যে তারাও শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা একজনই তো এরকম করছে তা না, উনি তো জামা কাপড় নিয়ে যেতে পেরেছে, কিন্তু হযরতে আব্দুল্লাহ যুলবাজানাইন সে তো জামা কাপড় নিয়ে যেতে পারেনি। আব্দুল্লাহ যুলবাজানাইন বুখারী শরীফে যার সম্পর্কে আসছে, আব্দুল্লাহ যুলবাজানাইন জাহালাতি যুগে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। ওনার বাবা মারা যাওয়ার পরে চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। মক্কার একটা নীতি ছিল, যদি কারো বাবা মারা যেত চাচা তার দায়িত্ব নিত। বাবার সম্পত্তিও চাচার কাছে থাকত। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা ইসলামী যুগে তার নাম আল্লাহর পয়গম্বর দিয়েছেন আব্দুল্লাহ যুলবাজানাইন। উনি যখন শুনলেন আল্লাহর পয়গম্বরের নবুয়তের ঘোষণা যখন তার কানে আসলো, তিনি সুযোগের অপেক্ষায় ছিল। সে চেয়েছিলেন যে আমার চাচা আগে ইসলাম কবুল করবে, তাহলে আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। একদিন আল্লাহর পয়গম্বরের কথা শুনে আব্দুল্লাহ যুলবাজানাইন যে যাকে মহব্বত করি তার নামটা শ্রবণ করার সাথে সাথে তার হালাত পরিবর্তন হয়ে যায়। ঠিক না বলছি? যে যাকে মহব্বত করে তার নামটা শোনার সাথে সাথে তার হালাত, তার মুখটা হাসি উজ্জ্বল হয়ে যায়। আব্দুল্লাহ যুলবাজানাইন উনি এমন একটা ভাব করলেন, চাচা বলতেছে মোহাম্মদ তোমাকেও কি বেদিন বানাই ফেলছে? সকলে বলি নাউজুবিল্লাহ। বেদিন বলতে তারা বেদিন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য দিন নিয়ে আসছে এটাকে তাদের কাছে উল্টো মনে হচ্ছে, যার কারণে বলতেছে মুহাম্মদ কি তোমাকেও বেদিন বানাই ফেলছে? সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাতিজা প্রশ্ন করলেন, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি? চাচা বললেন তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। বলে চাচা আপনি কি তার উপর ঈমান আনবেন কিনা? চাচা পরিষ্কার ভাষায় জানিয়ে দিল আমি মুহাম্মাদের উপর ঈমান আনবো না। আব্দুল্লাহ যুলবাজানাইন তাকে উপস্থিত রেখে বলতেছেন, সকলে পড়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা ভাতিজাকে বলে বলতেছে, ও ভাতিজা এর পরিণাম কি হবে তুমি জানো? কইলা চাচা জানি না। বলতেছে আমার বাড়ি তোমার ছাড়তে হবে। তোমার চাচা তোমার বাবা যত সম্পত্তি রেখেছে এই সম্পত্তি দিয়ে আমি হাজার হাজার উট বানিয়েছি, আমি বকরি বানিয়েছি, গাভী বানিয়েছি, অনেক রাখাল বাখাল আমার বাড়ি কাজ করে, এদের সবাইকে তোমাকে দিয়ে দিতে চেয়েছিলাম,
কিন্তু যদি তুমি বেদিন হয়ে যাও আমি তোমাকে এর কোনোটাই দিব না। ভাতিজা রাজি হলো। এভাবেও যখন তাকে দিন থেকে সরাইতে পারি নাই, অনেকগুলি যুবককে এনে নিয়ে দিয়েছে যে আব্দুল উজ্জাকে তোমরা প্রহার করবে। রাতের বেলা প্রহার করে সকালে যখন দেখেছে সে ইমানের উপর অটল রয়েছে, এবার সমস্ত মানুষকে এক জায়গা করেন সালিশ করল, আব্দুল্লাহ জুলবাজালাইন যখন আমার কথা শুনতেছে না, তাহলে আমি ওকে তেজক করে দিলাম, আমার বাড়ি থেকে তাকে আমি বিদায় দিয়ে দিলাম। আব্দুল্লাহ রাজি হয়ে গেল। এবার বলতেছে, আব্দুল্লাহ শোনো, তোমার গায়ে যে জামা, এই জামাটাও আমি তোমাকে দিয়েছি, তোমার পরনের লুঙ্গিটাও আমি তোমাকে দিয়েছি, তোমার গায়ের জামা পরনের লুঙ্গি আমাকে দিয়ে দিতে হবে। এবার বলতেছে, চাচা আমি যখন আল্লাহর উপর ঈমান এনেছি, আপনি আমাকে যা করার করেন, আমি আল্লাহকে ভুলতে রাজি নাই, আল্লাহর পয়গম্বরকে ভুলতে রাজি নাই। এবার আব্দুল্লাহ জুলবাজানাইন গায়ের জুব্বাটা খুলে দিলেন। এবার চাচা বলতেছে, এই সমস্ত উপস্থিতি লোকের মধ্যে তোমার লুঙ্গিটাও আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজানাইন আল্লাহর দিকে ইশারা করে বলতেছে, আল্লাহ তোমার দিনের জন্য আমার সতরটা আজকে বের করতে হবে। এটা বলে চোখের পানি ছেড়ে দিয়া লুঙ্গিটা টান দিয়ে খুলে লজ্জায় স্থানে হাত দিয়ে একজনে যুবক ছেলে মায়ের বাড়ি চলে গেছে। মা যুবক ছেলেটাকে উলঙ্গ দেখে মা বলতেছে, বাবা তোমার এই অবস্থা কিভাবে হলো? আমার চাচা, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আমার চাচা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে, এমনকি আমার গায়ের জামা, আমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত সে খুলে রেখে দিয়েছে। মা বলতেছে, ছেলে আমার কাছে কি চাও? মা আমি যেন ছত্রটা ঢাকতে পারি, আপনি এমন কিছু আমাকে দেন। মায়ের কাছে পুরনো কম্বল ছিল, কম্বলটা দিয়ে বলতেছে, বাবারে এই আমার কাছে এই সম্বল আছে, তুমি এটা নাও। মায়ের কাছ থেকে পুরনো কম্বল নিয়ে দুটি ভাগ করলেন, এক ভাগ দিয়ে লুঙ্গি বানিয়ে নিলেন, পরলেন আর একটা গায়ে পেঁচালেন। এখান থেকে তার নাম হলো আব্দুল্লাহ জুলবাজানাইন, মানে দুইটি ভাঁজ দিয়ে যে কম্বল তিনি পরেছেন দুই টুকরা করে, এজন্য তার নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ জুলবাজানাইন। আসল নাম রেখেছেন আব্দুল্লাহ জুলবাজানাইন, এখান থেকে তার নাম এসেছে। আব্দুল্লাহ জুলবাজানাইন ওই মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার কষ্ট করে মরুভূমির মধ্য থেকে হেঁটে মসজিদে নববীর কাছে গেলেন। চুলগুলো উস্কো খুস্কো, মুখমণ্ডলটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, এত পথ অতিক্রম করছে, খাওয়া দাওয়া নাই। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। আব্দুল্লাহ জুলবাজানাইনের দিকে চোখ পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, ওই যে কম্বল দুটি টুকরো করে পরে কে দাঁড়িয়ে আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ জুলবাজানাইনকে আল্লাহর পয়গম্বরের পাশে বসতে দেওয়া হলো আর বলল, ও যুবক, তোমার এই অবস্থা কিভাবে হলো? আব্দুল্লাহ জুলবাজানাইন বলে, আমি ছোটবেলা চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম। আমি ঘটনাকে লম্বা করব না, পুরো ঘটনাটা খুলে বলতেছেন। আর আল্লাহর পয়গম্বরের চক্ষু মুবারক থেকে পানি এত পরিমাণ ঝরতেছে যে দাড়ি মুবারক ভিজে ওই আতহান মুবারকে লেগে এই পানিটা জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলে, মানুষে তো নিষ্ঠুর হতে পারে, যুবক মানুষটাকে উলঙ্গ করে ফেলল। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের ভাই আব্দুল্লাহ, তার ঈমানটা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আব্দুল্লাহর ঈমান বড় দামি। আমার আব্দুল্লাহ আহলে সুফফাদের মধ্যে থাকবে, তাকে কোরআন শিখাও। হাফেজদেরকে বলল, তাকে কোরআন শিখাও, তাকে দ্বীনের মাসআলা শিখাও। নাম রেখে দিলেন আব্দুল্লাহ, ছিল আব্দুল উজ্জা। আব্দুল্লাহ জুলবাজানাইন
জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, সাহাবীদের ঘুমের ক্ষতি হয়ে যেত। অনেকে আল্লাহর পয়গম্বরের কাছে অবজেকশন দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য গায়ের জামা পরলে লুঙ্গি পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়ে আসছে। আমার আব্দুল্লাহ যদি জোরে কোরআন তেলাওয়াত করে তোরা কিছু খুশ না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজানের কথা আসছে। তাবুক যুদ্ধ ছিল আল্লাহর পয়গম্বরের জীবনের সর্বশেষ যুদ্ধ। আপনারা ইতিহাস জানেন, সংক্ষিপ্ত করে বলতেছি। এই যুদ্ধে আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যে যা পারো দান করো, বেশি বেশি দান করো। আব্দুর রহমান ইবনে আউফ এত পরিমাণ দান করলেন, তার মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ সে দান করলো। আপনারা জানেন এই আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন। উনি যখন মদিনায় চলে গিয়েছিলেন, কিছু নিয়ে যেতে পারি নাই, কয়েকটা টাকা ছাড়া কিছুই নিতে পারি নাই। আল্লাহর পয়গম্বর সাদ ইবনে মুআযের সাথে, মক্কা মদিনার সবচেয়ে বড় ধনীর সাথে তার বন্ধুত্ব স্থাপন করে দিলেন, ভ্রাতৃত্ব করে দিলেন। হযরতে সাদ ইবনে মুআয আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছে, ও ভাই আব্দুর রহমান ইবনে আউফ, তুমি মক্কার ধনী ব্যক্তি ছিলে, তুমি তোমার বিবিকে রেখে চলে আসছো, অর্থ রেখে চলে আসছো। আল্লাহর পয়গম্বর যেহেতু তোমার সাথে আমাকে ভ্রাতৃত্ব করে দিয়েছে, আমি আমার সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করেছি। আমার দুটি স্ত্রী আছে, এই দুইটাকে তোমার সামনে উপস্থিত করব। যেটা তোমার পছন্দ হবে ওইটাকে আমি তালাক দিয়ে দেব। ইদ্দাত পালনের পরে তুমি বিবাহ করে নিবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, ভাই তোমার প্রস্তাবে আমি খুশি হয়েছি, তবে শোনো, তোমার বিবি এবং তোমার সম্পত্তি কোনো কিছু আমার প্রয়োজন নাই। আমাকে মদিনার বাজারটা দেখায় দাও। মদিনার বাজারে আব্দুর রহমান ইবনে আউফ ঘি আর পনির বিক্রি করলেন। সাধারণ ছোট্ট একটি দোকান নিলেন। ব্যবসায় এত উন্নতি হলো, মদিনার ধনী ব্যক্তিদের তালিকায় তার নামও শীর্ষে পৌঁছে গেল। এই আব্দুর রহমান ইবনে আউফ এরকমের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ তাবুক যুদ্ধের সব রাসূলের কদমের কাছে নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ বলেছে, হাই আব্দুর রহমান ইবনে আউফের মতো মনে হয় লৌকিকতা চলে আসছে। আল্লাহ সঙ্গে সঙ্গে এতটুকু কথাও বরদাস্ত করলেন না, কোরআনে আয়াত নাযিল করে দিলেন, যার অর্থ হলো আমার এমন কিছু বান্দা আছে যারা আমাকে তার জীবন সম্পদের চেয়েও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব রেখে আসলেন। নবীজি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি গাছের আড়ালে লুকায় ছিলেন, কারণ তিনি দান করতে করতে প্রায় সবই শেষ হয়ে গেছে। একটি থলে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তাবুক যুদ্ধে কি তুমি কিছু দিবে না? ওই থলেটি আল্লাহর পয়গম্বরের কাছে দিলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বোঝানোর জন্য প্রশ্ন করেছে, আবু বকর বাড়িতে কি কি রেখে আসছো? আবু বকর বলে, আল্লাহ ও তার রাসূলকে রেখে আসছি। আল্লাহ তার রাসূলকে রেখে আসছি। আবু বকর এই যুদ্ধ সব দিয়ে রাতের বেলায় সালার চট পড়েছিল। জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে সালার চট পড়ে আসছে, বলতেছে, জিবরাইল এরকমের অবস্থা কেন? বলতেছে, আমি একা না, আসমানের সকল ফেরেশতারা সালার চট পড়ে আজকে আনন্দ করতেছে আবু বকরের সাথে। আমার বন্ধুগণ, এরকমের ত্যাগ করেছেন তারা। আল্লাহ তার রাসূলকে রেখে আসছে, তার মানে সব নিয়ে আসছে, খুন্তি থেকে শুরু করে সব নিয়ে আসছে। এদিকে আব্দুল্লাহ জুলবাজানাইন, যার কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের কানের কাছে মুখটা নিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আবু বকরও কিছু দান করছে, কিন্তু আমি এমন কপাল পোড়া, আমি কিছুই আনতে পারি নাই নবী, আপনি জানেন। গায়ের জামাটা পরনের লুঙ্গিও দিয়ে আসছি। আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মানুষ তার জীবনটাকে সবচাইতে বেশি ভালোবাসে
আমি আব্দুল্লাহ জুলবাজানাইন যেন আমার জীবনটা এই যুদ্ধে দিয়ে দিতে পারি, আমার জীবনটা আমি আল্লাহর জন্য কুরবান করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ কষ্ট করে মদিনার থেকে মক্কার থেকে মদিনায় এসেছে, সব ছেড়ে এসেছে, আমার আব্দুল্লাহর জন্য আপনি কাফেরদের তরবারিতে আমার আব্দুল্লাহর রক্তকে হারাম করে দেন, আমার আব্দুল্লাহকে যেন তারা কিছুই করতে পারে না। আব্দুল্লাহ জুলবাজানাইন বলে, আল্লাহর পয়গম্বর আপনাকে বললাম আমার জন্য দোয়া করবেন, আমি যেন শাহাদাতের মওত নসিব হয়ে যায়। ওই যুদ্ধের ময়দানে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে তাবুতে ইন্তেকাল করবে, যুদ্ধের ময়দানের সম্মানে তাকে আল্লাহ শাহাদাতের মর্তবা দান করবেন। আল্লাহর পয়গম্বর একটি খেজুরের ডাল বেঁধে দিয়ে বললেন, আল্লাহ আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মর্তবা নসিব করে দাও। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কি হালাত হয়? আল্লাহর রাসূল তার জ্বর উঠেছে, বলতেছে সাহাবীরা আমার আব্দুল্লাহ যদি ইন্তেকাল করে আমাকে খবর দিবা। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে খবর দেয়া হলো, আর বলল তোমাদের ভাই আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু তার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর পয়গম্বর বললেন আমার আব্দুল্লাহ জুলবাজানাইনকে গোসল, আমার আব্দুল্লাহ জুলবাজানাইনকে আমার গায়ের চাদর দিয়ে তাকে দাফন করা হবে। কি দিয়ে? নবীজির চাদর দিয়ে তাকে দাফন করা হবে। আমার বন্ধুগণ আর বললেন যে, ও আবু বকর, ওমর, উসমান, আলী, আমার আব্দুল্লাহকে বেশি জোরে জোরে যেন জানাজার পরে কবরের দিকে না নেওয়া হয়। আমার আব্দুল্লাহকে খুব আস্তে বা সতর্কতার সাথে আল্লাহর পয়গম্বর তাদেরকে এই আদেশ করে কবরে নিজেই নামলেন। দূর থেকে সাহাবা আজমাইন দেখলেন আমরা যাওয়ার আগে কবরের মধ্যে বাতি জ্বলে আর কাকে যেন দেখা যায়। কাছে যে দেখে সে তো আর কেউ না, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে আসমান জমিনের মধ্যে যার সম্মান, সরকারে দো আলম নবী কবরের মধ্যে নামছেন আর বলতেছে, আবু বকর আমার আব্দুল্লাহরে খুব আস্তে করে নামাবা। আব্দুল্লাহকে আস্তে করে নামানো হলো। আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে নিজেই আব্দুল্লাহকে শোয়া দিলেন আর আকাশের দিকে হাত তুলে বললেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আমি আব্দুল্লাহকে তোমার জিম্মায় রেখে যাচ্ছি, আমার আব্দুল্লাহকে যেন ফেরেশতারা আযাব না দেয়। আবু বকর কাটা কবুতরের মতো কান্দে, আমার রাদিয়াল্লাহু আনহু কান্দে, উসমান, আলী ক্রন্দন করে বলে, হায় রে আব্দুল্লাহ, তুমি আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছো। ও আব্দুল্লাহ, তুমি না হয়ে যদি আজকে আমার লাশ হইতো, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। আল্লাহর পয়গম্বর তোমার উপর খুশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খবরে আযাব দিবে না। আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ বলি। আব্দুল্লাহ জুলবাজানাইন তিনি আল্লাহর জন্য কি করলেন? নিজের জীবনকে উৎসর্গ করলেন। সাহাবীদের ইতিহাস যদি বলতে থাকি, রাত কেটে যাবে, দিন আসবে, দিন চলে যাবে, আবার রাত আসবে, সাহাবীদের ইতিহাস বলে শেষ করা যায় না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের মানুষ। কোন দেশের মানুষ? কালকুর্সি। কিন্তু আল্লাহর পয়গম্বরের কাছে শুনেছিলেন বিবাহ করা রাসূলের সুন্নাতের অন্যতম একটা সুন্নাত। মসজিদে নববীতে নবীজি বয়ান করছেন, 6 মাস পর্যন্ত সে চেষ্টা করেছে দেখি আমি বিবাহ করতে পারি কিনা, কিন্তু কালো গোলাম, মুখমণ্ডল ভালো না, মুখটা ফ্যাকাশে বিবর্ণ, দাড়িগুলো কুকরা, মাথার চুল। আপনারা হাবশা দেশের মানুষ দেখেন না,
কেউ তার বিবাহে রাজি হয় না। আল্লাহর পয়গম্বরের কাছে এসে ক্রন্দন করতেছে, আল্লাহর পয়গম্বর, আপনার সকল সুন্নতকে আমি আমল করেছি, কিন্তু একটা সুন্নত এখন আমল করতে পারি নাই। 6 মাস আগে আপনার জবান থেকে শুনেছিলাম, এই 6 মাস পর্যন্ত বহু চেষ্টা করেছি, আমাকে কেউ মেয়ে দিতে চায় না। আল্লাহর পয়গম্বর বললেন, আলী ইবনে ওয়াহাব মদিনার ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতে যারা আছে তার নাম আছে, এবং তিনি ওই গোত্রের মাতবর, তার একটা সুন্দরী মেয়ে আছে, মদিনার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী। তুমি বলবা আল্লাহর পয়গম্বর তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে বলেছেন। আলী ইবনে ওয়াহাব আল্লাহর পয়গম্বর সাদকে কথা বলার পরে বলতেছে, আমাকে সাধারণ কোন ফ্যামিলির মেয়ে দিতে চায় না। আর ইবনে ওয়াহাব এত বড় ধনী ব্যক্তি, তার মেয়ে কি আমার সাথে দিবে? আপনি একটু লিখিত দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর লিখিত দিয়ে দিলেন। এই চিঠিটা আলী ইবনে ওয়াহাবের কাছে দেয়া হলো। আলী ইবনে ওয়াহাব ঘরের ভিতরে যে তার মেয়েকে একবার দেখে, আর বারান্দায় এসে জামাইকে দেখে। ঘরের ভিতরে যখন ঢোকে পুরো রুমটা আলোকিত হয়ে যায়, আর বারান্দায় যখন আসে তখন ওই বারান্দাটা অন্ধকার হয়ে যায়। কারণ 2-3 বার ভাবে পার্থক্য করে দেখে যে এর সাথে মেয়ে দেওয়া যায় না। আলী ইবনে ওয়াহাব বলল, নতুন মুসলমান হয়েছে, আল্লাহর পয়গম্বরকে চিনতে পারি নাই, বলছে যাও, তোমার মতো মানুষের সাথে আমার মেয়ে দেওয়া যায় না। সাদ রাদিয়াল্লাহু তাআলা ভয়াক্রান্ত অন্তরে আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন। এদিকে আলী ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের মধ্য থেকে কথোপকথন শুনতেছিলেন। এবার বাবাকে বললেন, আল্লাহর পয়গম্বর আমার জন্য যে জামাইকে নিযুক্ত করে পাঠাইছে তার আওয়াজ তো শুনি না, কোথায় গেছে তিনি? বলে যে আমি তাকে ফিরাই দিছি মা, কোনোভাবে মেনে নেওয়া যায় না। মেয়েটি বললেন, বাবা তাকে ফিরিয়ে দেওয়ার আগে আমার সাথে আপনার পরামর্শ করা প্রয়োজন ছিল, আমার মতামত নেওয়া দরকার ছিল। আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী যাকে আমার জন্য নিযুক্ত করেছে, আমি আল্লাহর পয়গম্বরের ওই ফরমান চাই। আমি সাদকে আমার জামাই হিসেবে আমি কবুল করে নিয়েছি, আপনি সাদকে নিয়ে আসেন, সাদকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর দেখে আলী ইবনে ওয়াহাব ঢুকেছেন। এবার আল্লাহ রাসূলের কদমে হাত রেখে বলতেছে, আল্লাহর পয়গম্বর আমি আপনাকে চিনতে পারি নাই, আমার মেয়ে আপনাকে চিনেছে। আমি চিনতে পারি নাই, আমার মেয়ে আপনাকে চিনেছে। আমার মেয়ে রাজি এই প্রস্তাবে। নবীজি বললেন, সাদ ধনী ব্যক্তির মেয়ে তো 400 দিরহাম দেওয়া লাগবে মহরানা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে 120 দিরহাম মহরানা ধার্য করা হয়েছে। আর আলী ইবনে ওয়াহাবের মেয়ের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলছেন তাকে 400 দিরহাম দেওয়া লাগবে, রূপার টাকা, তার মানে 400 বলি। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর পয়গম্বর আমি এত ফকির, আপনি 2টা খাবার দিলে খাই, আর না খেয়ে থাকি, আমি 400 দিরহাম কোন জায়গা থেকে দেব? আল্লাহর পয়গম্বর বলেন, আমার জামাই উসমান ইবনে আফফান তার কাছ থেকে 200 দিরহাম নিয়ে আসবা। আর আমার আরেকজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ
ধনী ব্যক্তি যে বলবা রাসূল তোমাকে 200 দিরহাম দিতে বলছে। ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম নবীজির হুকুম পালন করার জন্য 200 দিরহাম দিলেন। এরপরে কিছু টাকা দিয়ে বলতেছে নতুন বিবাহ করছো তো 200 দিরহাম ছিল নবীজির হুকুম, যে হুকুম আমল না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি মুখ দেখাতে পারতাম না। এখন যেটা দিলাম এটা হলো হুকুমের বাহিরে, এটা আমি খুশি হয়ে তোমাকে দিলাম। আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন এই 200 দিরহাম দিলাম রাসূলের হুকুম পালন করার জন্য, আর তুমি নতুন বিবাহ করছো কিছু কেনাকাটি করা লাগবে তো এটা নাও। উনি মদিনার বাজারে চলে গেলেন। কোথায় গেছেন? বাজারে। বাজারে যাওয়ার পরে কিছু কেনাকাটি করেছে, এর মধ্যে আওয়াজ এসেছে হাইয়া আলাল জিহাদ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা করলেন একদিকে আমার নব্য স্ত্রী মদিনার সবচেয়ে সুন্দরী, আরেকদিকে রাসূল আহ্বান করেছে জিহাদের ময়দানে, আমি কোন দিকে যাব? চিন্তা করলেন বিবাহের কপালে যা আছে থাক, স্ত্রীর কপালে যা আছে থাক, আমি আল্লাহ রাসূলকে প্রাধান্য দিলাম, আল্লাহকে প্রাধান্য দিলাম, আমি জিহাদের ময়দানে যাব। সিদ্ধান্ত জিহাদের ময়দানে যাওয়ার। উনি বাকি টাকা দিয়ে লৌহ পর্ব কিনলেন, একটি ঢাল, একটি তরবারি, আর শাড়ির দোকানে যে যখন শাড়ি ধরছিল তখন হাইয়া আলাল জিহাদ শুনছে, ওই শাড়িটা খরিদ করছে, এজন্য যে আল্লাহর পয়গম্বর যদি আমার মুখ দেখে তাহলে আমাকে জিহাদের ময়দান থেকে বলবে নতুন স্ত্রীকে সময় দাও। এজন্য শাড়ি দিয়ে পুরো শরীরটাকে ঢাকলেন। ঢাকার পরে যুদ্ধের ময়দানে এত বিক্রম যুদ্ধ করতেছিলেন, তার ঘোড়া দেখা যাচ্ছিল না, শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে, কে এই ব্যক্তি? মনে হচ্ছে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়েছেন। এই ব্যক্তি কে? সবার প্রশ্ন। কিন্তু নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি কি করেন? মুস্কি মুস্কি হাসতেছেন। যুদ্ধ শেষে দেখা গেল সবার মধ্যে কৌতূহল জাগলো, সবার মধ্যে কৌতূহল জাগলো যে কে এই ব্যক্তি? যুদ্ধের পরে কাপড় থেকে তার মুখটা সরানো, মুখ থেকে কাপড়টা সরায় রেখে আর কেউ নয় ওই কালো সাহাবী, যে সাহাবীকে নতুন বিবাহ নবীজি দিয়েছে। মদিনার সুন্দরী মেয়েটাকে রেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তো সেই সাহাবী এবার বলতেছে ওমর সাহাবীরা আমার সাদ শাড়ি দিয়ে মুখটার জন্য ঢেকেছে, আমি যদি তাকে যুদ্ধের ময়দান থেকে পাঠিয়ে দিই। আল্লাহর পয়গম্বর ইন্নালিল্লাহ পড়লেন, এরপর আলহামদুলিল্লাহ বললেন। একটু আগে চক্ষু মুবারক থেকে পানি ঝরতেছিল, এখন হাসি উজ্জ্বল চেহারা নবীজি। সাহাবীরা বললেন আল্লাহর পয়গম্বর কোনদিন আপনাকে এমনটা দেখি নাই, কোনদিন এমনটা আপনাকে দেখি নাই। ইন্নালিল্লাহ পড়ছেন, তারপরে আলহামদুলিল্লাহ বললেন, আবার হাসি উজ্জ্বল চেহারা।